কোনো কাজে এগোনোর আগে আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করি। আমরা সেই কাজটাতে সফলতা পাবো কি না, আমরা তাদের এগিয়ে যেতে পারবো কি না, এই ভাবনা চিন্তাটাই আমাদের অর্ধেক সময় নষ্ট করে দেয়। আসলে কি, যে কোনো কাজে এগোনোর আগে নিজেকে অনেক ধৈর্যশীল হতে হয়। ধৈর্যশীল হয়ে নিজের প্রতি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হয়। যে এই নিজের উপর বিশ্বাসটা টিকিয়ে রাখতে পারে, দেরিতে হলেও সে কিন্তু একদিন না একদিন ঠিক সফলতা পায়। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই, আর আশা রাখি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। চলো তবে শুরু করি আজকের দিনের গল্প। আজকে সকালে আমার ছেলের স্কুলে টিফিন দিয়েছি বেশ কিছু ফল ছিল, হচ্ছে আঙুর ফল, সেই সাথে দিয়েছিলাম খেজুর, আর কি বেশ একটা দিয়েছি, আমি কিন্তু ভুলে গেছি। যত সম্ভব আপেল ছিল। জানি না সে এই টিফিনটা খাবে কি না। আসলে শুধুমাত্র আমার বাচ্চা বলে নয়, যে কোনো বাচ্চা দেখবে ফল খেতে ভীষণ অপছন্দ করে। ওদের কাছে চকলেট, ক্যাডবেরি, কেক, চিপস এগুলোই যেন প্রিয় খাবার। ফল যেন ওরা খেতেই চায় না। তবুও জানো তো, আমার ছেলেকে খুব একটা তো বাইরের খাবার দিই না, ঘরোয়া খাবারই ও খায়। আর আজকে স্কুলে ফলটা আমি নতুনই দিলাম, আর কি প্রথম দিলাম, দেখা যাক খাই কিনা। আজকে প্রথমে ভেবেছিলাম যে সাইকেলটা নিয়ে স্কুলে যাব, তবে অনেকদিন যেহেতু সাইকেলটা চালানো হয়নি, সাইকেলের সামনের চাকায় হাওয়া কমে গেছে, তাই আজকে টোটোতে করে স্কুলে গিয়েছিলাম। ফিরে এসে এখন এই যে সংসারের কাজগুলো সারবো। সবার প্রথম ঘরে ঢুকে আগে বিছানার চাদরগুলোকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এবং ভাঁজ করে আলনাতে রেখেছি। আসলে এখন তো গরম পড়ে গেছে, খুব একটা বিছানার উপর চাপ আসে না। কম্বল টম্বলগুলো এখন খুব একটা আর বার করতে হয় না, সেই জন্য বিছানাটা পরিষ্কার করতে, ঝাড়া পোছা করতে আমার অতটাও বেশি সময় লাগে না। যাই হোক, এখন চলে এলাম এ ঘরে এসে সবার প্রথমে গ্যাসটাকে বেশ ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ওদিকের ওভেনে বসিয়েছি হচ্ছে ভাত, ছোট্ট ওভেনটাই চা বসিয়ে দিয়েছি। আর এই যে আমার যেসব মশলার কৌটো ছিল, এই মশলার কাচের কন্টেনারগুলোকে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে জানো তো, রান্না করতে এসে এই কন্টেনারগুলোকে যদি প্রত্যেক দিন পরিষ্কার করা যায় তাহলে অতটাও নোংরা হয় না। তবে আমার যে ব্যস্ততাময় সকালটা কাটে, তাতে করে সমস্ত কাজ খুঁটে খুঁটে করা এখন প্রায় অসম্ভবই হয়ে যায় জানো। যাকে গল্প করতে করতে ওদিকে চাটা বসালাম, আর এখন এই যে চালটাকে ধুয়ে নিচ্ছি। জানো, প্রত্যেক দিন সকালবেলা যখন ভাতের হাঁড়ি গ্যাসের উপর চাপাই, চাল ধুয়ে দিই, ভাতটা যখন হয়ে যায়, আমার মাথা থেকে যে কত বড় বোঝা নেমে যায় সেটা তোমাদের আর বলে বোঝাতে পারবো না। আর তাছাড়া আমার সংসারে তো আর এক কাজ নয় গো, সারা দিন টুকটাক করে এ কাজ ও কাজ লেগেই আছে। ঘরটাও তার মধ্যে পরিষ্কার করতে হয়। আর জানো তোমরা, বলতে আমার লজ্জা নেই, সত্যি বলছি, একটা ঘরে সব কিছু ম্যানেজ করে রাখতে, একটা ঘর গুছিয়ে রাখতে আমার কিন্তু ভীষণ কষ্ট হয়। আর এক্সট্রা যদি একটা কোনো ঘর থাকতো তাহলে এই ঘরের উপর অত চাপও পড়তো না, আমার অত সমস্যাও হতো না। আর তবে সবচেয়ে বেশি ভয় হচ্ছে এখন ঝড় বৃষ্টির দিনে। ওই ঝড় বৃষ্টির সময় যখন খুব ঝোড়ো হাওয়া হয়, তখন এই ঘরটায় থাকতে সত্যিই খুব ভয় লাগে জানো। এখনও কিছুদিনের অপেক্ষা, জানি না যে ঘর আমরা কবে তুলবো ঠিকই। ওই জমিটা কিনে আমরা ধরা পড়ে গেছি, জমিটা নতুন কিনেছি তো, সেই জন্য ভাবছি ঘরটা কিছুদিন পরে ধরি। আবার বরের সঙ্গে এসব বিষয়ে অনেক আলোচনাও হয়। এই যে শুরুতেই বলেছিলাম, সব কিছুর জন্য ধৈর্য ধরতে হয়। আস্তে আস্তে ধৈর্য ধরছি, দেখা যাক। যাই হোক না কেন, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এই চ্যানেলটাতে আমি দৈনন্দিন কাজকর্ম শুধু শেয়ার করি না, সেই সাথে আমার মনে অনেক কথা থাকে যেগুলো হয়তো সবাইকে বলতে পারি না। তবে হ্যাঁ, কিছু কিছু অসুবিধার কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি ঠিকই, তবে এটা তো সোশ্যাল মিডিয়ায় সব কথা, সব অসুবিধার কথা জানাতে নেই। কারণ সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ আমাদেরকে শুধু দূর থেকেই দেখে, কাছ থেকে তার আর কতটুকু চেনে। তবুও জানো তো, কিছু সময় নিজের মানুষের থেকে, কাছের মানুষের থেকে এই সোশ্যাল মিডিয়ার দূরের মানুষগুলোই না আমাদের অনেক আপন হয়ে যায়। তাদের সঙ্গে একদিন যোগাযোগ না রাখতে পারলে আমাদের যেন ভালোই লাগে না। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরের কিছু কাজ কমপ্লিট করে সোজা চলে এলাম হচ্ছে এখন এ ঘরে। আর এ ঘরে এসে আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, আর চাও কিন্তু এ ঘরে বসেই খেয়েছি। আর ওদিক থেকে তোমরা খেয়াল করেছো, রান্না বান্নার যোগাযন্ত্রও করে এসেছি। আজকে রান্না করব হচ্ছে সজনে ডাঁটা, আর সেই সাথে করব হচ্ছে আমের চাটনি। আমটাকেও তো কেটে রেখে এসেছি, আর সেই সাথে সজনে ডাঁটাটাকেও
সুন্দর করে কেটে একদম পরিষ্কার করে তারপরে এ ঘরে এলাম। আসলে ধাপে ধাপে সংসারের কাজ করতে হবে, আর তার থেকে বেশি একবার এ ঘর আর একবার ও ঘর করতে হবে। সংসারে যত যাই কাজ করি না কেন, এই এ ঘর ও ঘর ছোটাছুটি করতে করতে যেন বেশি কষ্ট হয়ে যায়। কাজের কষ্টটাকে খুব একটা কষ্ট বলে মনে হয় না। যাকে গল্প করতে করতে খাটটাকে গুছিয়ে নিলাম। আগের দিন নাজনীন দিদি কমেন্ট করেছিল যে দিদি তোমার খাটটা পুরানো হয়েছে, তাও দেখতে ভালো লাগে। সত্যি কথা বলতে কি জানো তো নাজনীন দি, আমার খাটটা পুরানো না, আমার খাটটা নতুনই। তবে বিয়ের সময় যে কাঠমিস্ত্রি আমাদেরকে খাটটা দিয়েছে, আসলে তখন তো আমরা খুলে নিয়ে আসিনি গো, তখন বুঝতেও পারিনি যে এটা একদম গালা পালিশ ছাড়া। খাটটাকে কোনো রকম তারা কালার করে দিয়েছিল। আর বিয়ের পর প্রথম প্রথম এসে আমরা অতটা কিছু খেয়ালও করিনি। আস্তে আস্তে যত দিন গেল তত দেখা গেল খাটটা না এরকম ধরনের কেমন হয়ে যাচ্ছে। আমরা তখন বুঝতে পেরেছিলাম যে খাটে আর গালা পালিশ দেওয়া নেই। তবে যেহেতু খাটের নিচে প্রচুর জিনিস আছে, বক্সের ভেতরে আমার প্রচুর বিয়ের জিনিস আছে, সেই সব জিনিসগুলো এখন কোথায় বার করে রাখবো? আমার তো ঘরে জায়গা নেই। তাই আমরা চাইলেও খাটটাকে গালা পালিশ করার জন্য ফেরত পাঠাতে পারিনি। জানো, এই হচ্ছে ঘটনা। যাকে গল্প করতে করতে এখন চলে এলাম সোজা শোকেসের সামনে। মাঝে একবার যখন কল্যাণী গিয়েছিলাম, ট্রেনের মধ্যে এই টাওয়ালগুলো পেয়েছিলাম। এই টাওয়ালগুলো আমার কাছে প্রায় 6টা কেনা ছিল, ট্রেন থেকে নিয়ে এসেছিলাম। আর এগুলো কিছুটা আমি রান্নাঘরের জন্য ব্যবহার করি, আর কিছুটা থাকে আমার ঘরের কাজের জন্য। তবে একটা বোকামির কাজ করেছি, টাওয়ালগুলোকে না আমি মাছ থেকে কেটে ফেলেছিলাম। সেই টাওয়ালগুলো কোনো কাজেই লাগে না, টুকিটাকি মোছা টোছার কাজে লাগে। ঘরে এই কিচেন টাওয়ালটা ছিল, এটাকে আজকে বার করেছি। আসলে না শোকেস টোকেস পরিষ্কার করার ক্ষেত্রে যে কাপড়টা আমরা ব্যবহার করি সেটা যদি সুতির না হয় তাহলে শোকেসটা ভালো করে ডাস্টিং করা যায় না। তাই নতুনটা একটু বার করে নিয়েছি। আর গল্প করতে করতে আমি সুন্দর করে আমার শোকেসটাও ডাস্টিং করেছি। এখন হালকা হাতে আলনাটাকেও মুছে রাখবো। আজকে আমি আমার মাকে ভিডিও দেখাচ্ছিলাম যে দেখো, আজ থেকে তো অনেক বছর হলো বিয়ে হয়েছে, এখনও পর্যন্ত আমার শোকেস আলনাটা কিন্তু কত সুন্দর ঝকঝকে পরিষ্কারই রয়েছে। কেন জানো? আমি যত্ন করি। যত্ন করলে যে কোনো জিনিস টিকে থাকে, সেটাই মাকে দেখাচ্ছিলাম। যাই হোক, রয়েছে বাবার বাড়ি, তাই এখানে বসেই ভয়েস ওভার করছি। যাই হোক, মোটামুটি এদিকের কাজ কমপ্লিট। দেখতে দেখতে 9টা প্রায় বাজতে যায়। তবে আজকে আর আমার ছেলেকে আমি স্কুলে আনতে যাব না। আমার দেওরকে বলেছি ওকে নিয়ে আসতে। আমার দেওর ঠিক টাইমে গিয়ে ওকে স্কুল থেকে নিয়ে আসবে। আর সেই সুযোগে জানো তো, আমি ঘরে বাইরের যত সমস্ত কাজ আছে সমস্ত কিছু কমপ্লিট করে রাখার চেষ্টা করব। আচ্ছা, গল্প করতে করতে বেশ কিছু থালা বাসন ছিল যেগুলোকে আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। আর এরপরেই খেয়াল করো, আমার ছেলে কিন্তু চলেও এসেছে। এখন ছেলের সঙ্গে টাইম কাটানোর সময়, ওকে খাওয়াবো, স্নান করাবো, ঠিক 11:30 পৌনে 12টার দিকে ওকে পড়াতেও চলে আসবে। কয়েকদিন আগে অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা এইমাত্রই এলো। এখন তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করব। চলো জিনিসটা আনবক্সিং করি, আর সেই সাথে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আচ্ছা, অর্ডার করেছিলাম আমার এই টেবিল কভার। টেবিল কভারটা এতটা সুন্দর এসেছে, আমি জানতাম যে এটা ভালো আসবে, কারণ এই টাইপের একটা ম্যাট আমার কাছে কিন্তু আছে। যাই হোক, খুব পছন্দ হয়েছিল বলে এটা অর্ডার করেছিলাম। এই টেবিল কভারটা কিন্তু পেয়েছিও খুব কম দামে। টেবিল কভারটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে, টাটা।